ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার পিএইচডির গল্প নামক বইয়ে তুলে ধরেছেন তার জীবনের নানা অজানা গল্প। সেই বই থেকে জানা যায় আসিফ নজরুল বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একবার ক্যান্টিন বয় হিসেবেও কাজ করেছেন। এই গল্পের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আসিফ নজরুল লিখেন, লন্ডনে আমার প্রথম চাকরি ছিল ইউনিভার্সিটি অব লন্ডন ইউনিয়নের ক্যাফেটেরিয়াতে। ইউএলইউ ভবন অনেকটা লন্ডনের টিএসসি ধরনের। লাল ইটের বিশাল এই ভবনে 3টে বার, জিমনেশিয়াম, ফিটনেস ক্লাব, সুইমিং পুল সবই ছিল। এতই লেভেন্টিস ছিলাম যে দূর থেকে এসব চেয়ে দেখতাম শুধু। লেভেন্টিস ভাব কাটল অনেক পরে, তখন স্কলারশিপ শেষ বলে এইসবে টাকা খরচের চিন্তাও করতাম না। স্টুডেন্ট ইউনিয়নে যেতাম শুধু এর ক্যাফেটেরিয়া আর নিচতলার দোকানে। 4 তলার পুরো ফ্লোর জুড়ে ক্যাফেটা। এখানে এসে ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল সোয়াসে ভর্তি হওয়ার অল্প কয়েকদিনের মধ্যে। ক্যান্টিনের ক্যাশের পেছনে উপরে বড় বড় বোর্ডে ইংলিশ ব্রেকফাস্টের ছবি টাঙানো। লোভনীয় এই ছবির আকর্ষণ ছিল আন্দাজে কী খেতে চাইব সেই লজ্জাও। ইংলিশ ব্রেকফাস্ট হাতে পাওয়ার পর মনে হলো বিরাট একটা স্মার্ট কাজ করে ফেলেছি। খাবারের ট্রে নিয়ে ক্যান্টিনের উঁচু চেয়ারে বসি। খাবারের মধ্যে রুটি, ভাজা টমেটো আর পোচ করার ডিম আমার পরিচিত। কিন্তু আমার লোভ হলো লাল রঙের পাতলা একটা মাংসের টুকরো আর লম্বা মিষ্টি আলু সাইজের একটা ফুলো ফুলো জিনিস দেখে। লাল রঙের মাংসের টুকরোটা খাওয়ার আগে একটু জুস খেলাম। খুশি মনে পুরো টুকরো মুখে পুরে নিলাম। তারপর কিছুক্ষণ মারাত্মক অবিশ্বাস নিয়ে থেমে রইলাম। পৃথিবীতে কোনো খাবার এত জঘন্য হতে পারে কোনোদিন ভাবেনি। ওয়াক করে আমি সেই খাবার প্লেটেই ফেললাম। কে আমাকে দেখলো কি ভাবলো তাতে কিচ্ছু আসে যায় না। সমব্যর্থে খোঁজার জন্য এদিক ওদিক তাকালাম। খাবার নিয়ে কারো বিন্দুমাত্র অভিযোগ আছে বলে মনে হলো না। মুখে তখনও লেগে আছে লাশের গন্ধ ধরনের কিছু। বেসিনে গিয়ে ভালো করে কুলি করে এলাম। মিষ্টি আলু ধরনের খাবারটা একটু খোঁচালাম ফর্ক দিয়ে। এটাও কি বিদঘুটে স্বাদের। অচেনা কিছু খাওয়ার সাহস করলাম না। পাউরুটি আর ডিম খেয়ে ইংলিশ ব্রেকফাস্ট শেষ করলাম। ঘটনার কয়েকদিন পর্যন্ত আমি আর সেখানে যাইনি। পরে জাওয়াত ভাইয়ের কাছ থেকে জেনেছি মাংসের টুকরোটার নাম বেকন, মিষ্টি আলু সাইজেরটার নাম সসেজ। দুটোই শুকুরের মাংসের। সেই মাংস বহু বছর পর্যন্ত আমার সামনে কেউ খেলে বেদনার্ত দৃষ্টিতে তাকিয়েই থাকতাম। কয়েক সপ্তাহ পর ইউনিয়নের ক্যান্টিনে গিয়ে দেখি পার্ট টাইম ওয়ার্কার নেওয়া হচ্ছে। ঘন্টায় বেতন মাত্র 350 পাউন্ড। কোনো ওয়ার্ক পারমিট দরকার নেই, শুধু ছাত্র হওয়ার আইডি কার্ড। ক্যান্টিনের ম্যানেজারের সাথে কথা হলো, বলল কালই যোগ দিতে। কাজে যোগ দিই প্রধানত একঘেয়েমি কাটানো আর ইংরেজিতে কথা বলার জন্য। ক্যান্টিনে কাজ করতে করতে গল্প হতো, হ্যাশ ব্রাউন ভাসতে ভাসতে কৌশলে তা মুখে পুরেও দেয়া যেত। সালাদ বানাতে বানাতে দ্রুত চুম্বনও সেরে নিত একটা জুটি। আমি কিছুই করতে পারলাম না। ক্যান্টিনে কাজ করে আন্ডার গ্র্যাজুয়েট ছাত্ররা। আমার সাথে গল্প করার কোনো আগ্রহ নেই তাদের। আমাকে দেখে নিশ্চয়ই তাদের বয়স্ক লাগে। লন্ডন হাউসে আমার এক বন্ধু ছিল, কানাডার ছেলে মার্ক। তাকে একবার জিজ্ঞেস করেছিলাম আমার কত বয়স মনে হয় তার। সে অনেকক্ষণ ভ্রু কুচকে আমাকে দেখে বলেছিল 37। আমার বয়স আসলে তখন 28। তাকে এটা বলার পর সে বিস্মিত হয়ে তাকিয়েছিল। এমনকি আমার এটাও মনে হয়েছিল যে পাসপোর্ট বের করে তাকে জন্মসাল দেখায়। স্টুডেন্ট ইউনিয়নের কারোর সাথে বয়স জিজ্ঞেস করার মতো ঘনিষ্ঠতা হয়নি। সেখানে কাজ করার ফাঁকে খুব একটা কথাও বলা যেত না। কাজ ছিল নানান ধরনের, বার্গার বানানো, বার্গার ভাজা, ডিশওয়াশ করা, মেঝে পরিষ্কার করা ইত্যাদি। একদিন এক একজনের ভাগে কাজ পড়তো। কাজ ভাগাভাগি করে দিতেন সুপারভাইজার। এর মধ্যে ক্যাশে থাকার কাজও ছিল, কিন্তু ক্যাশ মেশিন চালানোতে ধীর গতির কারণে একদিন পর সেখান থেকে বাদ পড়লাম। কয়েক সপ্তাহ পর আমার কাজ করার উৎসাহ ভাটা পড়ল। আমাদের সুপারভাইজার ছিলেন নাইজেরিয়ান এক বিশাল দেহী মহিলা, খুব কড়া। কাজে ফাঁকি দেওয়া ছিল খুবই কঠিন। কাজে ফাঁকি দিলে সে তার বিশাল থাবা ঘাড়ে রাখত। তারপর দ্রুত গতিতে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকত। প্লেট ধুতে ধুতে আধমরা হয়ে একদিন কাজ করা বাদ দিলাম। কয়েকদিন পর সেখানে খাবার চাইতে গিয়ে হাসি হাসি মুখে পুরনো সহকর্মীদের খুঁজলাম। আশ্চর্য হয়ে দেখি অধিকাংশই নতুন মুখ। এমনকি নাইজেরিয়ান সুপারভাইজারের দেখাও পাওয়া গেল না। নাম ভুলে যাওয়ায় তার খোঁজ করতে পারলাম না।